হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অলরেডি জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBMCCর তরফ থেকে যে কাউন্সিলিংটা হয়েছিল, সেই কাউন্সিলিংয়ে টোটাল কিন্তু 45 জন অর্থাৎ 45 জন স্টুডেন্ট কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি রয়েছে সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে কিন্তু অ্যাডমিশন হয়েছে। তোমরা কিন্তু এটা জানো, কিন্তু আমি তোমাদের বলছি এই ভিডিওতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কিন্তু 45 জন নয়, টোটাল কিন্তু 47 জন স্টুডেন্ট কিন্তু ধরা পড়েছে। ওকে, আরও 2 জন স্টুডেন্ট কিন্তু ইনক্রিজ হয়েছে যে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়েছে। ওকে, তো যে ঘটনাটা ঘটেছে আজকে এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, তোমরা জানো যে এই যে 45 জন স্টুডেন্ট যে ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন হয়েছে, তারপর কিন্তু যে বিভিন্ন যে মেডিকেল কলেজগুলিতে কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে খবর পাঠানো হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা এসটি সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন হয়েছে সেই এসটি সার্টিফিকেটগুলো কিন্তু ভালোভাবে চেক করতে। ওকে, তো সেই সমস্ত চেক করার পর কিন্তু যেটা ধরা পড়েছে যে 45 জন নয়, টোটাল কিন্তু 47 জন কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট মানে ভেরিফিকেশন করেছে। ওকে, এবং তার মধ্যে 30 জন স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হয়েছে এবং বাকি যে 17 জন স্টুডেন্ট রয়েছে, 47 জন স্টুডেন্টদের মধ্যে যে 17 জন রয়েছে তারা কিন্তু কাউন্সিলিং ভেরিফিকেশন অবধি গিয়েছে, রেজিস্ট্রেশন করেছে, ফি পেমেন্ট করেছে, ভেরিফিকেশন করেছে। ভেরিফিকেশন করার পর তারা কিন্তু চয়েস ফিলিং এবং চয়েস লকিং করেনি। ওকে, টোটাল কিন্তু 30 জন স্টুডেন্ট ভেরিফিকেশন করার পর চয়েস ফিলিং করেছে, চয়েস ফিলিং করার পর তাদের কলেজ অ্যালোড হয়েছে, কলেজের সিট অ্যালোড হয়েছে, এরপর তারা কিন্তু অ্যাডমিশন হয়েছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন কলেজে অ্যাডমিশন হয়েছে, কোন কোন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে আমি তোমাদের একটু বলে দিচ্ছি এবং তোমাদের এটা কিন্তু জানা উচিত। যে মেডিকেল কলেজগুলিতে অ্যাডমিশন হয়েছে যে 30 জন স্টুডেন্ট অর্থাৎ ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে যে অ্যাডমিশন হয়েছে সেই কলেজগুলো হচ্ছে, এক হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এরপর রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজগুলোতেও কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে কিন্তু অ্যাডমিশন হয়েছে। ওকে, এরপর রয়েছে মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মেনলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে সমস্ত গভর্নমেন্ট কলেজেই কিন্তু 1-2 করে কিন্তু অ্যাডমিশন হয়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে। তো এই যে জিনিসটা যে ধরা পড়েছে এটা কিন্তু খুব ভালো কাজ করেছে। ওকে, তো এবং সেই স্টুডেন্টদের বিরুদ্ধে কী স্টেপ নিতে চলেছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সেটা কিন্তু এখনও জানা যায়নি। যখন জানা যাবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো, অবশ্যই জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিট রিলেটেড যে কোনো আপডেট কিন্তু পাওয়ার জন্য। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ভুয়ো এসটি সার্টিফিকেট বা ভুয়ো এসসি সার্টিফিকেট বা ভুয়ো ওবিসি সার্টিফিকেট বানিয়েছো, তোমাদের আমি রিকোয়েস্ট করছি যে তোমরা যে একবার যে ভুলটা করেছো সেটা কিন্তু আর দ্বিতীয়বার সেই ভুলটা করতে যেও না। কারণ যদি তোমরা সেই ভুলটা করতে যাও তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে, তোমাদের প্রবলেম বাড়বে। তো কেন শুধু শুধু তোমরা বাড়াতে চাচ্ছ? ওকে, তো তোমরা ভালো করে নিট এক্সাম দাও, নিট ক্লিয়ার করো, এরপর কিন্তু তোমরা অ্যাডমিশন হও। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, চুরি করে এটা কিন্তু তোমরা চুরি করছো। ওকে, একটা MBBS সিট পাওয়ার জন্য কিন্তু তোমরা চুরি করছো। চুরিটা কি? তোমরা ভুয়ো এসটি সার্টিফিকেট বানাচ্ছো। তো এরকম চুরি করে কোনো সিট পাওয়ার চেয়ে তুমি খেটে বই পড়ে ওকে ভালো করে এক্সাম দিয়ে নিট ক্র্যাক করে যখন তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে তখন দেখবে সেটার যে মজাটা, চুরি করে তুমি যখন একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে সেই মজাটা কিন্তু পাবে না এবং মানুষকে কিন্তু তুমি বলতেও পাবে না। এবং মানুষকে তুমি যদি বলো যে তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়েছো, কিন্তু তোমার মন কিন্তু বলবে যে আমি সেটা কিন্তু ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়ে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছি। ওকে, তোমার মন কিন্তু একবার হলেও বলবে। তো সেই কারণে আমি বলছি যে এরকম কাজ কিন্তু তোমরা করো না। ওকে, তো তোমরা যদি এই বছর যদি নিট ক্লিয়ার করতে না পারো বা কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ যদি তোমরা যদি না পারো, সেক্ষেত্রে আমি বলবো নিট 2026-এ আবার এক্সাম হবে। এরকম তো নয় যে 5 বছর পর পর 10 বছর পর পর নিট এক্সাম হচ্ছে। তো বছরে বছর অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু নিট এক্সাম হচ্ছে। তো সেই নিট এক্সামে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে ভালো করে কিন্তু তোমরা এক্সাম দিয়ে কিন্তু নিট ক্র্যাক করে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু পেতে পারো। তো এই সমস্ত কাজ না করে পড়ার দিকে ফোকাস রাখো। ওকে, এবং তোমাদের জন্য তোমরা যারা ভুয়ো এসটি সার্টিফিকেট বানিয়েছো তোমাদের জন্য কিন্তু আদার্স যে সমস্ত স্টুডেন্ট রয়েছে এবং যারা অরিজিনালি এসটি বা এসসি ওবিসি, ওকে, তো তাদের কিন্তু প্রবলেম বেড়ে যাচ্ছে। কারণ তোমাদের জন্য কিন্তু তারা সেই সিটটা পাচ্ছে না, যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে তোমাদের জন্য কিন্তু তারা পাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু তোমরা একবার ভাবো। ওকে, তো এই সমস্ত কাজ কিন্তু করো না। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।